হরে কৃষ্ণ। আজ আমরা নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম্য শ্রবণ করব। এই ব্রত কিভাবে করতে হয় এবং এই ব্রতের যে মাহাত্ম্য সেটি সম্পর্কে আজ আমরা বিশেষভাবে জানব। তো প্রথমে এই যে নৃসিংহ চতুর্দশী ব্রত এই বছর 2025 খ্রিস্টাব্দে 11ই মে রবিবার আমাদেরকে পালন করতে হবে। আজকে আমরা যে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী শেষে নৃসিংহ চতুর্দশী ব্রত তিথি এটি সম্পর্কে আমরা জানবো। কি জানবো আমরা? ব্রত সংকল্প বিধি মন্ত্র, ব্রত সংকল্প মন্ত্র সম্পর্কে জানবো। পূজা মন্ত্র, কিভাবে পূজা করতে হয় নৃসিংহ দেবের সেটি সম্পর্কে জানবো। সংক্ষেপে জানবো অভিষেক মন্ত্র, ব্রতের দিনে কি আমাদের করতে হবে, কি পূজার বিধি রয়েছে, সন্ধ্যায় যে বিশেষভাবে নৃসিংহদেবের অভিষেক করতে হয় সেটি সম্পর্কেও আজ আমরা জানব। এছাড়াও আমরা নব নৃসিংহদেবের নাম, শিষ্যে নৃসিংহদেব কবচম, নৃসিংহদেবের প্রণাম ও স্তব এবং নৃসিংহদেবের ভগবানের অষ্টোত্তর শত নামমালা এগুলি সম্পর্কে আমরা সংক্ষেপে আজকে জানবো। প্রথমে নৃসিংহদেব এই যে চতুর্দশী ব্রত এটি কি উপলক্ষে করা হয়? এটি সাধারণত লর্ড নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছিল। আর সেই আবির্ভাবের সময় ছিল সন্ধ্যাকাল। সেই সন্ধ্যার সময়ে হিরণ্যকশিপুকে বধ করার জন্য এবং প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। আর এই যে নৃসিংহ চতুর্দশী ব্রত, এই ব্রত হচ্ছে সমস্ত মানুষের অত্যন্ত কর্তব্য অবশ্যই করা একটি ব্রত। এই যে ব্রত এটি এমনকি ব্রহ্মা, শিব, দেবরাজ, ইন্দ্র সকলেই এই ব্রত করেছিলেন। তো ব্রহ্মা হচ্ছে যে সৃষ্টি শক্তি, সৃষ্টি করার জন্য যে শক্তি লাভ করা সেটির জন্য এই ব্রত করেছিলেন। দেবাদিদেব মহাদেব হচ্ছে ত্রিপুরাসুরকে বধ করার জন্য এই ব্রত করেছিলেন এবং ইন্দ্ররাজ হচ্ছে দেবরাজ ইন্দ্র স্বর্গের যে পদ ইন্দ্রপদ সেই পদ লাভ করার জন্য এই নৃসিংহ চতুর্দশী ব্রত করেছিলেন। তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি এই যে ব্রত সমস্ত দেব দেবতা গণেরাও এই ব্রত পালন করে থাকে। আর এই ব্রত অবশ্যই মানুষদের করতে হবে। তো প্রথমে আমরা এই যে ব্রত রয়েছে এই ব্রতের সংকল্প বিধি সম্পর্কে আমরা জানব। যে কোনো ব্রত করার পূর্বে অবশ্যই সংকল্প করতে হয়। আর এই সংকল্প করার মন্ত্র হচ্ছে নৃসিংহদেবের প্রাতরুত্থায় কুর্বিত নিয়মম মনসা স্মরণ মামেব মত্তিনে বৎসদন্ত ধাবন পূর্বকম। এটির অর্থ হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে দন্ত ধাবন পূর্বক স্নান করে আমাকে স্মরণ করতে করতে নিয়ম গ্রহণ করবে। এটি বৃহৎ নরসিংহ পুরাণে এই মন্ত্র বর্ণিত করা রয়েছে। পরবর্তী হচ্ছে ব্রত সংকল্প মন্ত্র। ব্রত সংকল্প কি মন্ত্র রয়েছে? শ্রী নৃসিংহ মহাভীম দয়াং কুরু মম পরে অদ্যন্তে বৃদ্ধাস্বামী ব্রতম নির্বিঘ্নং নয়া। হে নৃসিংহ, হে মহাভীম, আমার প্রতি কৃপা প্রদর্শন করুন। আমি অদ্য তৎব্রতের অনুষ্ঠান পালন করছি, তা নির্বিঘ্নে সম্পন্ন করে দিন। অর্থাৎ এই যে আমরা ব্রত পালন করছি, আমরা নিজ শক্তিতে আমরা এই ব্রত পালন করতে অসমর্থ। আমরা ভগবান নৃসিংহদেবের কাছে আমাদের কৃপা প্রার্থনা করতে হবে। এই কৃপা ভিক্ষার মাধ্যমে আমরা এই ব্রত অতি সুন্দরভাবে পালন করতে পারবো। এরপর আমরা জানবো এই ব্রতের দিনে আমাদের কি অবশ্যই করতে হবে। তো ব্রতের দিন এই ব্রত হচ্ছে কি, যেহেতু নৃসিংহদেব সন্ধ্যা বেলায় আবির্ভূত হয়েছিলেন তাই আমাদের সকলেরই উচিত সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করা এবং সন্ধ্যার পর হচ্ছে পূজা অভিষেক আদি করে ফল জল আদি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে।
এছাড়াও কি এটা হচ্ছে একাদশ, এটা হচ্ছে নৃসিংহদেবের ব্রতের দিন আমাদের করতে হবে। এর পরের দিন আমাদের যথা সময়ে পারণের যে সময়, তার পূর্বে আমাদের অবশ্যই পারণ করতে হবে। আর যেমন এরপর আমাদের কি করতে হবে, যেমন প্রতিদিনের ন্যায় ভক্তগণেরা যেমন করে থাকে মঙ্গল আরতি, অধিক অধিক হরিনাম জপ করতে হবে এই দিনে। নৃসিংহদেবের স্তব, নৃসিংহদেবের কবচ পাঠ, এগুলি পাঠ করা বা শ্রবণ আমাদের অবশ্যই করতে হবে। নৃসিংহদেবের 108টি নাম পাঠ করবেন, সম্ভব হলে নৃসিংহদেবের 1008টি যে নাম রয়েছে সেটিও পাঠ বা শ্রবণ আমাদের অবশ্যই করতে হবে। নব নৃসিংহদেবের নাম, অর্থাৎ এই যে ভগবান নৃসিংহদেবের হচ্ছে 9টি নাম রয়েছে, এই 9টি নাম যদি আমরা প্রতিদিন জপ করি তাহলে আমাদের নবগ্রহের যে দোষ সেটি থেকে আমরা অবশ্যই মুক্তি পাবো। তো এই দিন অবশ্যই নব নৃসিংহদেবের নাম অবশ্যই পালন করতে, পাঠ বা শ্রবণ করতে হবে। নৃসিংহদেবের আরতি করতে হবে। এছাড়াও কি শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের 8ম অধ্যায় থেকে নৃসিংহদেবের লীলা মহিমা পাঠ ও শ্রবণ করবেন। শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে নবম অধ্যায় থেকে প্রহ্লাদ মহারাজের যে প্রার্থনা করেছেন নৃসিংহদেবকে প্রসন্ন করার জন্য, সেটি আমাদের অবশ্যই শ্রবণ বা পাঠ করতে হবে। ভগবান নৃসিংহদেবের চরণে 108টি জোড়া তুলসী পত্র অর্পণ করা, সুগন্ধি পুষ্প অর্পণ করবেন। এই সমস্ত কর্মের মাধ্যমে আমরা এই নৃসিংহ দেবের ব্রত পালন করতে পারি। এছাড়াও কি ফল, দুধ, কাজু বাদাম, কাঠ বাদাম প্রভৃতি ব্যঞ্জন দ্বারা ভোগ নিবেদন করবেন। অন্নভোগ নিবেদন করলে সেটি কি করতে হবে, সেটি প্রসাদ পরের দিন সকালে গ্রহণ করবেন। নৃসিংহ চতুর্দশীর দিন অবশ্যই আম্রফল অর্থাৎ আম, এটি হচ্ছে নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়, এটি আমাদের অবশ্যই নিবেদন করতে হবে। এছাড়াও পানকম হচ্ছে ভগবান নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়, এটিও আমাদের প্রস্তুত করে নিবেদন করতে হবে। সন্ধ্যায় পবিত্র নদীতে বা গৃহেতে 3 বার গঙ্গা 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 বলে উচ্চারণ করে স্নান করতে হবে, আচমন করতে হবে এবং তিলক ধারণ করে বিশেষভাবে নৃসিংহদেবের পূজা, আরতি, ভোগ নিবেদন আমাদের করতে হবে। দীক্ষিত ভক্তগণ অবশ্যই অভিষেক করবেন। এছাড়াও নিকটবর্তী ইস্কন বা যেকোনো গোপীনাথ, যেকোনো গৌড়ীয় মঠে গিয়ে আমরা নৃসিংহদেবের যে অভিষেক সেটি আমরা অবশ্যই দর্শন করা আমাদের কর্তব্য। ব্রতের দিন সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য, দ্রুত ক্রিয়া, মিথ্যাচার, পরনিন্দা প্রভৃতি অবশ্যই বর্জনীয়। কেননা এছাড়াও কি এই যে নৃসিংহদেবের ব্রত, এই ব্রতের ফলস্বরূপ কি বলা হয়েছে, কেউ যদি 1000টি একাদশী ব্রত পালন করার যে ফল, একটি নৃসিংহদেবের ব্রত যে পালনের ফল তার চেয়েও বেশি। তাই আমাদের সকলেরই উচিত এই নৃসিংহদেবের ব্রত অবশ্যই পালন করা। এরপর সন্ধ্যাতে হচ্ছে যেমন আমরা ভগবান যেমন আরতি করি, এই দিন বিশেষভাবে নৃসিংহদেবের আরতি অবশ্যই করতে হবে, অভিষেক করতে হবে। নৃসিংহদেবের অভিষেক সম্পর্কে, যেমন সন্ধ্যায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে যেখানে অভিষেক করবেন সে একটি উঁচু টেবিলে একটি বড় পাত্র নিয়ে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে তুলসী পত্র ও ফুল দিয়ে নিবেদন করবেন। তারপর সেই পাত্রে ভগবান নৃসিংহদেবের সেই বিগ্রহ বা চিত্রপট আমাদেরকে রাখতে হবে। তারপরে নৃসিংহদেবকে আহ্বান করা, এছাড়াও যেমন ভাবে অভিষেকের বিধি রয়েছে সেই অনুযায়ী আমাদের নৃসিংহদেবের অবশ্যই অভিষেক করতে হবে। এছাড়াও কি
অভিষেক। তারপরে আমরা যে বলেছিলাম যে এই দিন আমাদের নব নৃসিংহদেবের নাম রয়েছে, সেই 9টি নাম যদি আমরা জপ করতে পারি তাহলে কি হবে, যে নবগ্রহের যে দোষ সেটি থেকে আমরা মুক্তি পাবো। এই 9টি নাম কি হচ্ছে ভগবান নৃসিংহদেবের? অং জালা নৃসিংহায় নমঃ, অং অহবিলা নৃসিংহায় নমঃ, অং মাললা নৃসিংহায় নমঃ, অং বরাহ নৃসিংহায় নমঃ, অং করঞ্জ নৃসিংহায় নমঃ, অং ভার্গব নৃসিংহায় নমঃ, অং জগানন্দ নৃসিংহায় নমঃ, অং ছত্রবটা নৃসিংহায় নমঃ, অং পাবন নৃসিংহায় নমঃ। এইভাবে আমরা এই 9টি নাম যদি আমরা জপ করতে পারি তাহলে যে 9টি গ্রহ রয়েছে সেই গ্রহের দোষ থেকে অবশ্যই আমরা মুক্তি করব। এছাড়াও নৃসিংহ কবচম সেটিও আমরা পাঠ করতে পারি। আর নৃসিংহদেবের অষ্টোত্তর শত অর্থাৎ 108টি যে নাম রয়েছে সেটি আমাদের পাঠ করতে হবে। এছাড়াও নৃসিংহদেবের যে প্রণাম মন্ত্র বা স্তব রয়েছে সেটিও অবশ্যই পালন করতে হবে। এখন আমরা নৃসিংহদেবের যে প্রণাম মন্ত্র রয়েছে ও স্তব রয়েছে সেটি আমরা শ্রবণ করব। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় জয় শ্রী নৃসিংহ, উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্ত সর্বতোমুখম, নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মিত্র নমামহম। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ, প্রহ্লাদ জদেশ জয় পদ্মা মুখ পদ্ম ভৃঙ্গ, নামস্তে নরসিংহায় প্রহ্লাদ লাদদায়িনে, হিরণ্যকশিপুর্বক্ষ শিলাটঙ্কনখলয়ে, ইতো নৃসিংহ পরতো নৃসিংহ, যত যত জ্ঞামি তত নৃসিংহ, বহির্নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহমাদিং শরণং প্রপতে, তব কর কমলবরে নাকমদ্ভুত সিংহম, দলিত হিরণ্যকশিপুর্তনুভৃঙ্গম, কেশবধৃত নরহরিরূপ, জয় জগদীশ হরে, জয় জয় দেবদীশ হরে। জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব, জয় ভক্ত প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদ, জয় ভক্ত প্রহ্লাদ। জয় জয় গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব জয় জয় গুরুদেব। জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।